ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে পূর্বাচলের ৩০০ ফিটে। ২০২৪-এ এই মেলাটা জানুয়ারির ১ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচনের জন্য পিছিয়ে এটা একটু দেরিতে শুরু হয়েছে। প্রথম পার্টের ভিডিওতে বলেছিলাম যে একটা ভিডিওতে এই আন্তর্জাতিক মেলার পুরো ভিডিওটা শেয়ার করা কখনোই সম্ভব না। আমি আজকের ভিডিওতেও হয়তোবা সব কিছু ঘুরিয়ে দেখাতে পারবো না। তারপরেও দ্বিতীয় পার্টে আমি এই ভিডিওটা শেষ করে দিব। তারপরে আমি শেয়ার করব যে আমি মেলা থেকে কী কী কিনেছি। আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বাচ্চা কাচ্চা নিয়ে মেলাতে ঘোরাঘুরি করা আসলেই কিন্তু অনেকটা কষ্টকর, কিন্তু তারপরেও ওদেরকে যদি একটু আনন্দ দেওয়া যায় সেটা আমাদের বাবা মার কাছে অনেক বড় বিষয়। এই যে দেখতেই পাচ্ছেন আজকে দ্বিতীয় পার্টে যেখানে শেষ করেছিলাম প্রথম পার্টটা ওইখান থেকে শুরু করেছি। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। নাহিয়ান তো আসার পর থেকে বায়না করতেছিল ওকে রাইডে ওঠানোর জন্য, তাই মেলার এক পাশে বাচ্চাদের মজা আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুর ব্যবস্থা করেছে। আমরা ওকে নিয়ে যাচ্ছিলাম, ও তো কোনটা রেখে কোনটায় উঠবে দৌড়ে চলে যাচ্ছিল। ও ভাবতেছিল এখানে জাম্পিং করবে, কিন্তু এত পরিমাণে রৌদ্র ছিল যে এখানে জাম্পিং করার মতো অবস্থায় ছিল না। তাই ওকে নিয়ে উপরে আসলাম যে এখানে কোনো রাইডে ওকে দেওয়া যায় কি না। ও তো বলতেছে সব কিছুতেই উঠবে, ছোট মানুষ, ও যেটা বোঝে সেটাই তো, কি আর করার। তারপরেও সব কিছুর মধ্যে বাচ্চাটাকে একটু আনন্দ দিতে পারছি, সেটাই অনেক কিছু। আমি উপর থেকে ৪-৫টা একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। এই যে দেখেন এখানে ও ফায়ারিং করছে, কি করছে ও নিজেই বুঝতে পারতেছে না। তারপরও তার শখ পূরণের জন্য আমরা চেষ্টা করেছি ও যেটা উঠতে চাচ্ছে সেটাতে ওকে ওঠানোর জন্য। কারণ ছোট মানুষ বাসার ভিতরে আবদ্ধ থাকতে থাকতে ওর ছোট্ট মনটাও অনেক কিছু করতে চায়। মেলাতে যাওয়া মানে শপিং করা, ঘোরাঘুরি করা, সেটাই কিন্তু না। তার মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে বাচ্চাদেরকেও সব কিছুর মধ্যে আনন্দ দেওয়া, কারণ ছোট মানুষ বেশিটা সময় হাঁটতে চায় না। এখানে দেখতে পাচ্ছেন ও আরেকটা রাইডে চড়তেছিল, আমি তো একটু ভিডিও করে নিয়েছি, শেয়ার করে রাখলাম আমার এই ছোট্ট চ্যানেলে। ওইখান থেকে আমরা বের হয়ে আরএফএলে ঢুকেছি। প্রতি বছরই কিন্তু আরএফএল যে শোরুমটা ওরা খুবই বড় করে থাকে, কিন্তু কি বলবো বলেন, যেখানে ভিডিও করতে যাচ্ছিলাম সেখানেই শুধু মানুষের চুল আর মানুষকে দেখা যাচ্ছিল। যেখানে ভিডিও ধরছি সেখানেই কেউ না কেউ আমার সামনে চলে আসছে। এত পরিমাণ ভিড় ছিল যে এই ভিড়ের মধ্যে আপনাদেরকে যে আমি একটু ভিডিও করে দেখাবো সেটাই আমি শেয়ার করতে পারতেছিলাম না। আসলেই যেহেতু শুক্রবার হওয়ায় ছুটির দিনে অনেক ভিড় হয়েছিল বাণিজ্য মেলাতে। তারপরেও চেষ্টা করেছি সব কিছুর মধ্যে আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য। ঘুরতে ঘুরতে এই পাশের এই যে প্লেটটা আমার খুবই পছন্দ হয়েছে, কালারটা খুব স্মুদি ছিল। এইখান থেকে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, কারণ অনেক মেলামাইনের প্লেট আছে, যেহেতু এটা একটু নতুনত্ব মনে হয়েছে তাই নিয়ে নিয়েছি। আর দেখেন যে আরএফএলের ভিতরের অবস্থাটা আমি কিভাবে একটু ভিডিও করে শেয়ার করব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন বাইরের দেশের খুব সুন্দর সুন্দর কার্পেট ছিল। কার্পেটগুলা এত সুন্দর আর নিখুঁত কাজ যে দেখেই যেমন মন ভুলে যাচ্ছে। যদি কখনো নিজের বাসা হয় তাহলে নিশ্চয়ই এখান থেকে কার্পেট নিব। এই যে দেখতে পাচ্ছেন নাহিয়ানের ফুপির সাথে হোটেলে চলে এসেছে, কারণ আমরা আসার কিছুক্ষণ পরে নাহিয়ানের ফুপিও কিন্তু বাণিজ্য মেলায় এসেছিল। আর আমরা দুইজনে মিলে টুকটাক অনেক কিছু শপিং করেছি, যেগুলো নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে আপা বারবিকিউ করার জন্য বারবিকিউ স্ট্যান্ড কিনতেছিল, আর আমি চারপাশে একটু ভিডিও করে নিচ্ছিলাম।
প্রতি বছরই বাণিজ্য মেলার সবচেয়ে আকর্ষণীয় স্টল হচ্ছে এই তুর্কি স্টল। এইটার জিনিসগুলো যেরকম ইউনিক হয়, দেখতেও কিন্তু ওই রকমই সুন্দর। প্রাইসটা বেশি হলেও কিন্তু খুবই সুন্দর হয় এই জিনিসগুলো। বিশেষ করে লাইটিংগুলো এত কালারফুল যে মানুষ মনে হয় কেনার থেকে সেলফি তুলতে বেশি আসে। আর লাইটিংগুলোর প্রাইস তো 30,000 থেকে 40-45,000 টাকা পর্যন্ত। যেই রকম দাম ওই রকম তো দেখতে সুন্দর হবে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গোল্ডেন কালারের কিছু ট্রে জিনিসপত্র। আপা এখান থেকে একটা ট্রেও নিয়েছে। আমরা আমাদের পছন্দ মতো টুকটাক জিনিস ভিডিও করার ফাঁকে ফাঁকেও কিনে নিচ্ছিলাম। এই যে ইরানি মেলামাইন থেকে দেখতেছিলাম কি প্রয়োজন আর কি নেওয়া যায়। যেটা প্রয়োজন শুধু সেটাই নিয়েছি, কারণ প্রাইসগুলো মোটামুটি অনেকটাই বেশি ছিল। আমার কথা যদি বলতে চান তাহলে আমি বলবো বাণিজ্য মেলায় সবচেয়ে আমার পছন্দের জায়গা হচ্ছে এই যে দিল্লি অ্যালুমিনিয়াম এই স্টলটা। প্রতি বছর এখানে যাব না সেটা আমি কখনো ভাবতেই পারি না, কারণ বাণিজ্য মেলায় গেলে এখান থেকে পাতিল কিনবো না সেটা কি করে হয় বলেন। আর এই বাণিজ্য মেলায় এইখানের পাতিলগুলো এত ভালো লাগে আর খুবই ইউনিক হয়। আমি তো সবসময় কিছু কিনি আর না কিনি, পাতিল তো কিনবই। এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারেরও কিছু পাতিল, ছোট ছোট কড়াই ছিল। আপা অবশ্যই এখান থেকে একটা কড়াই নিয়েছে। আর আমি তো কি কি কিনেছি অবশ্যই পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সময় বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতিও যেন অনেক গুণ বেড়ে গিয়েছে। কেমন লেগেছে আজকের ভিডিওটা সবাই জানাবেন।